হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে 6টা স্টক নিয়ে আলোচনা করব, যেগুলোর খুব গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে এবং স্টকগুলো আজকেও খুব ভালো পারফর্ম করেছে। তো চলুন সেখানে যাওয়ার আগে নিফটি 50 কেমন পারফর্ম করলো দেখে নেওয়া যাক। তো নিফটি 50 আজকে 0.7% বেড়েছে, 22,217 পয়েন্টে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন যে চ্যানেলটা ড্রপ করে রেখেছি, ওই চ্যানেলের মধ্যেই ঘোরাঘুরি করছে। আর বলেছিলাম ওপরের দিকের যে রেঞ্জটা সেটা রয়েছে মোটামুটি 22,200-300 লেভেলটা, এইখানে এসে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে। আর যদিও আজকে স্টক মার্কেটে অনেকটাই ভোলাটিলিটি দেখা যায়, তো অনেকটা নিচে চলে গেছিলো, সেখান থেকে ভালো রকম পুলব্যাক আসে। তো এই পুলব্যাকের পেছনে কারা রয়েছে সেটা দেখুন, এখানে লেখা আছে যে মেনলি আইটি, অটো এবং মেটাল স্টক, এরা কিন্তু ভালো রকম প্রাইস গেন করে, যার কারণে কিন্তু নিফটি 50 ভালো রকম পুলব্যাক দেখায়। আর তাছাড়াও দেখতে পাচ্ছেন যে বিড়লা গ্রুপের গ্রাসিম ইন্ডাস্ট্রিজ সম্পর্কে একটা নিউজ রয়েছে যে তারা মোটামুটি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে পেন্টস সেক্টরে, যেটার নাম হচ্ছে বিড়লা ওপাস। এইটা মেনলি কম্প্রাইজেস ওয়াটার বেসড পেন্টস, এনামেল পেন্টস, উড ফিনিশেস অ্যান্ড ওয়াটারপ্রুফিং অ্যান্ড ওয়ালপেপার্স, এই সমস্ত সেগমেন্টে এরা কিন্তু কাজকর্ম শুরু করেছে ওই ব্র্যান্ড নেমের আন্ডারে, বিড়লা ওপাস এই নেমের আন্ডারে। আর লারসেন অ্যান্ড টিউব্রো এটাও কিন্তু একটা অর্ডার পেয়েছে রিয়েল এস্টেট ডেভেলপারের কাছ থেকে, থানে মুম্বাই, এখানে কিন্তু একটা প্রজেক্টের জন্য ভালো রকম অর্ডার পেয়েছে। তো এই দুটো স্টকের জন্য কিন্তু নিউজ ভালো। এবার চলুন ডিসকাস করা যাক সেই স্টকগুলো। আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো দেখতে পাচ্ছেন স্টকটা আজকে 2.25% বেড়েছে, 33 টাকা বেড়েছে। অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, 1497 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো স্টকটা দেখতেই পাচ্ছেন খুব বেশি ডিসকাউন্ট দেয় না, আর আজকে যে এত পার্সেন্ট বেড়েছে তার পিছনে নিউজও রয়েছে। তো চলুন আগে সেইটা দেখা যাক। তো দেখুন, বরুণ বেভারেজেস পেপসিকো টাইজ আপ টু ম্যানুফ্যাকচার চিটোস স্ন্যাক্স ইন মরক্কো। এটা দেখুন 21 তারিখের নিউজ। তো চিটোস বলে একটা স্ন্যাক্স আছে মরক্কোতে, এরা ওই স্ন্যাক্সটা ম্যানুফ্যাকচার করার জন্য টাই আপ করেছে। এটা একটা কিন্তু স্টকটার জন্য ভালো খবর। তো এটার জন্য মেনলি কোম্পানি কত টাকা ইনভেস্ট করতে চলেছে, তো দেখতেই পাচ্ছেন 1 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস এরা কিন্তু ইনভেস্ট করতে চলেছে। কিসের জন্য না, টু ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ফর দ্য প্রোডাক্ট, মানে একটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করতে যাচ্ছে এই প্রোডাক্টটা বানানোর জন্য, সেইটার জন্য কিন্তু 1 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস এরা ইনভেস্ট করতে চলেছে। আর এর যেটা কমার্শিয়াল প্রোডাকশন সেইটা মোটামুটি কবে থেকে স্টার্ট হতে পারে, সেটা হচ্ছে 1 মে 2025 থেকে স্টার্ট হতে পারে। এটা কিন্তু স্টকটার জন্য ভালো খবর, নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি লিমিটেড। তো স্টকটা আজকে 1.23% বেড়েছে, 66 টাকা 65 পয়সা বেড়েছে, ট্রেড করছে 5,486 টাকা 75 পয়সাতে। তো দেখতে পাচ্ছেন স্টকটা মোটামুটি এই যে লেভেলটাতে একটা বেশ ফর্ম করে, তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। যে ট্রেন্ড লাইনটা ড্র করে রেখেছি তার নিচের দিকে, মানে সাপোর্টের কাছেই কিন্তু আজকে বাউন্স ব্যাক করেছে। তো দেখতেই পাচ্ছেন স্টকটার কিন্তু ভালো নিউজও রয়েছে। তো চলুন আগে দেখা যাক সেই নিউজগুলো। তো দেখুন, প্রথম যে নিউজ সেটা হচ্ছে যে এলটিআই মাইন্ডট্রি লঞ্চেস এআই পাওয়ার্ড প্রকিউরমেন্ট প্ল্যাটফর্ম। এটা কিন্তু 20 তারিখের নিউজ। তো এরা কিন্তু নাভি সোর্স এইটা লঞ্চ করেছে, যেটা কি এআই জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড সোর্সিং প্ল্যাটফর্ম। তো এটার কাজ কি, তো মেনলি এই যে প্ল্যাটফর্মটা সেইটা কি স্ট্রিমলাইন প্রসেসেস ফ্রম রিকুইজিশন টু রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এনহ্যান্স এন্টারপ্রাইজ ওয়ার্কফ্লোজ by integrating with large language models and AI model catalogs via Canvas AI। তো এই কাজটা করে। আর এইটা যদি ইউজ করা হয় তাহলে মোটামুটি প্রকিউরমেন্ট কস্টটা রিডিউস হয়ে যাবে বাই 10 to 15%। তো এটা কিন্তু একটা ভালো নিউজ কোম্পানিটার জন্য। তো এটা ছাড়াও দেখুন আরও একটা নিউজ রিসেন্টলি এসেছে, সেটা হচ্ছে কি যে এলটিআই মাইন্ডট্রি stock gains on signing MOU with Eurolife FFH for Gen AI hubs। তো ইউরোলাইফ FFH এর সাথে এরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। তো
মেনলি এরা কি করবে, দ্য ফেসিলিটি উইল বি ডেভেলপড ইন পোল্যান্ড অ্যান্ড মুম্বাই। ইউরোলাইফ FFH will set up a generative AI and digital hub in Athens to develop innovative solution for insurance business in Greece। মানে এরা কিন্তু মানে ইনোভেটিভ সলিউশন প্রোভাইড করবে মানে গ্রিসে। তো সেইটার জন্য কি করতে চলেছে না, জেনারেটিভ AI এবং ডিজিটাল হাব তৈরি করতে চলেছে এথেন্সে, এইটা ইউরোলাইফের সাথে পার্টনারশিপ করে। তো এই যে জেনারেটিভ AI হাবটা মেনলি ইউরোপ এবং ইন্ডিয়া দু জায়গাতেই হবে, সেইটাই কিন্তু কোম্পানির তরফ থেকে জানানো হয়। আর এই যে LTIMindtree এরা কি করবে, এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে LTIMindtree will be providing deep domain expertise and support from facilities in Poland and Mumbai. Eurolife FFH is a Fairfax Financial Holding Group company dealing in insurance। তো এইটাই কিন্তু নিউজে বেরিয়েছে, দুটো নিউজই কিন্তু LTIMindtree স্টকের জন্য খুবই ভালো, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে HFCL লিমিটেড। স্টকটা আজকে 2.63% বেড়েছে, 2 টাকা 95 পয়সা বেড়েছে, ট্রেড করছে 115 টাকা 15 পয়সাতে। তো এই স্টকটাও দেখুন তার অল টাইম হাইয়ের কাছেই ট্রেড করছে। তো এই স্টকটারও নিউজ রয়েছে, তো চলুন আগে সেইটা ডিসকাস করা যাক। দেখুন HFCL ব্যাগস INR 1.41 বিলিয়ন ফর ব্যান্ড রেডিও রিলেটেড সার্ভিস ফ্রম ভারত সঞ্চার নিগম। তো BSNL এর কাছ থেকে কিন্তু এরা অর্ডার পেয়েছে 1.41 বিলিয়ন রুপিস এর। তো আর একটা নিউজ দেখুন কি না, HFCL টু এস্টাবলিশ অপটিক্যাল ফাইবার কেবল প্ল্যান্ট ইন পোল্যান্ড। এরা পোল্যান্ডে কিন্তু একটা অপটিক্যাল ফাইবার কেবল প্ল্যান্ট তৈরি করতে চলেছে। এটা কিন্তু 21 তারিখের নিউজ, যেটা কিন্তু কোম্পানির এক্সপেনশনের জন্য ভালো। মানে ইউরোপেও এরা এই জিনিসটা কিন্তু করতে চলেছে। Manufacturing facility will start with capacity 3.25 million fiber per kilometer, scalable up to 7 million FKM with an initial capital outlay of up to 1.44 billion Indian rupees। মানে এটার জন্য এরা 1.44 billion rupees ইনভেস্ট করতে চলেছে। HFCL plans to increase its share of exports in its OFC revenue to 70% from 30% within next 4 to 5 years। তো এটাও কিন্তু স্টকটার জন্য ভালো খবর, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হলো KPI গ্রিন এনার্জি। তো এটা দেখুন আজকেও 5% আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 81 টাকা 85 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1719 টাকা 60 পয়সাতে। তো ওই যে 1200 রেঞ্জে সাপোর্ট নিয়ে স্টকটা কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখায়। 1600 রেঞ্জে একদিন কিন্তু একটু রেজিস্ট্যান্স ফেস করে, বাট তার পরের দিন কিন্তু আবার স্টকটা ওই রেঞ্জটাকেও ব্রেকআউট দেয়, পরপর দুদিন আপার সার্কিটে গিয়ে কিন্তু ক্লোজ দিচ্ছে। তো এই স্টকটার একটা নিউজ রয়েছে, তো সেইটা কি না, এরা নতুন আবার একটা অর্ডার পেয়েছে 1.5 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্টের। এইটাই কিন্তু কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। তো স্টকটার কিন্তু সবসময়ই কিন্তু সুন্দর পারফরমেন্স দিয়ে আসছে, নিত্য নতুন অর্ডার আসছে বলে। এইগুলো মেনলি অর্ডার বেসড স্টক, অর্ডার যতদিন পেতে থাকবে স্টকের কিন্তু মুভমেন্ট ভালো হতে থাকবে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাপোলো মাইক্রোসিস্টেম। তো আজকে এই স্টকটাও কিন্তু আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 4.98% বেড়েছে, 6 টাকা 15 পয়সা বেড়েছে, ট্রেড করছে 129 টাকা 70 পয়সাতে। তো মোটামুটি 110 এই লেভেলটা থেকে কিন্তু স্টকটা আবার ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো এই স্টকটারও কিন্তু ভালো নিউজ রয়েছে। তো সেই নিউজগুলো কি না, সেইখানে যাওয়ার আগে এটার ভলিউমটা দেখে নিন, যে ভলিউম যেটা ছিল এখানে সেটা কিন্তু ভালো ছিল। সেই কারণে এইটা কিন্তু যে মানে ভলিউম গ্রোথ যত বেশি ভালো হবে তত কিন্তু স্টক প্রাইসের মুভমেন্টটা উপরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার এই যে নিউজটা আছে সেটা ডিসকাস করা যাক। সেটা হচ্ছে যে অ্যাপোলো মাইক্রোসিস্টেম রাইজেস 13.3 মিলিয়ন লোন অ্যাপ্রুভাল ফর প্রজেক্ট। এরা 13.3 মিলিয়ন ডলারের লোনের অ্যাপ্রুভাল পেয়েছে তাদের প্রজেক্টের জন্য। তো সেই জন্য স্টকটা 2.7% কিন্তু বেড়েছে, আর এক উইকে 5.6% বেড়েছে। আর এই যে 13.3 মিলিয়ন রুপিস যে এটা টাকাটা এরা রেজ করতে চলেছে,
সেইটা কে দেবে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর কাছ থেকে কিন্তু লোনটা নিতে চলেছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওলেক্ট্রা গ্রিনটেক। তো ওলেক্ট্রা গ্রিনটেক আজকে দেখুন 1.88% বেড়েছে, 38 টাকা 85 পয়সা বেড়েছে, 2101 টাকা 50 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটা আজকে 2200 মার্কও পার করে দেয়, তারপর আবার একটু প্রফিট বুকিং হয়ে একটু নিচে এসে ক্লোজ দিয়েছে, না হলে ট্রেডিং আওয়ার্সে প্রায় অনেকটাই উপরে চলে গেছিলো। তো এই স্টকটারও নিউজ রয়েছে। কি নিউজ না, দেখুন এখানে লেখা আছে যে ইন্ডিয়াজ ওলেক্ট্রা গ্রিনটেক অ্যাট রেকর্ড হাই আফটার অর্ডার উইন। আজকেরই নিউজ দেখতে পাচ্ছেন, 22শে ফেব্রুয়ারির নিউজ। তো এই যে 2214 টাকা 95 পয়সা অবধি উঠে গেছিলো, মানে 7.4% বেড়েছিল ট্রেডিং আওয়ার্সে। সেই নিউজটা কি না 24 বিলিয়ন রুপিস, মানে 482.7 মিলিয়ন রুপিস এর একটা বড় অর্ডার পেয়েছে। কার কাছ থেকে? ফ্রম বৃহন মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং, এই জায়গায় লেখা আছে দেখতে পাচ্ছেন। তো সেই কারণে কিন্তু স্টকটা ভালো রকম জাম্প করে। তো মেনলি এই যে মানে অর্ডারটা পেয়েছে সেটা কি ফুলফিল করার জন্য পেয়েছে? তো দেখতে পাচ্ছেন যে 2400 ইলেকট্রিক বাস এদেরকে ডেলিভারি দিতে হবে মোটামুটি 18 মাসের মধ্যে। তো এই অর্ডারটাই কিন্তু পায়, যার কারণে স্টকটা ভালো রকম মুভমেন্ট করে ওপেন মার্কেটে। আর দেখতেই পাচ্ছেন যে মোর দ্যান 109,200 শেয়ারস ট্রেড ইন 4 ব্লক ডিলস, মানে এতগুলো শেয়ার কিন্তু ট্রেড হয়েছে 4টে ব্লক ডিলের মাধ্যমে। তো স্টকটার জন্য এটা ভালো খবর। তো এই যে স্টকগুলো নিয়ে আলোচনা হলো, সবগুলোই মোটামুটি দেখতে পাচ্ছেন যে সাপোর্ট লেভেল থেকে অনেকটাই কিন্তু উপরের দিকে চলে এসছে, শুধুমাত্র LTMINT ছাড়া। তো স্টকগুলোতে যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু একটু রিট্রেস হওয়ার অপেক্ষা করবেন। যদিও গ্রিন এনার্জি স্টক বা ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড স্টকগুলো কোনো স্কোপই দিচ্ছে না, ডেলি বেসিসে কিন্তু আপার সার্কিট দিয়ে ওপরে যাচ্ছে। তবুও যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন।